ভাই খাইবা না খাই আসি বলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাইবা না খাই আসি বলো। কোনো সরকার এসে আমাদের প্যাডেল চালাই দেবে না ভাই। কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি। এখন রাজপথে গন্ডগোল ঝামেলা আমরা দেখছি না, মারামারি কাটাকাটি দেখছি না। এখন কম খেয়েও রাত্রি বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আমি ব্যক্তিগতভাবে, আমি গরিব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে। এটাই আমার সত্য কথা। আমাদের গরিব মানুষের মুখ দিয়ে কোনো বানোয়াট কথা বেরোয় না, কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না, কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য। এবং বর্তমান সময় যেটা ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আসলে আমি অনেক খুশি তার প্রতি। কারণ আমরা ড্রাইভার, আপনার যেমন সাংবাদিক, আপনার সমস্ত অলিগলির সংবাদ রাখেন, আর আমরাও সমস্ত অলিগলি আরও অলিগলি আমরা খবর রাখি। তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে 10 বছর ডক্টর ইউনূস সাহেব থাক। তা আমি ব্যক্তিগত মনে করি 10 বছর না, 5 বছর উনি থাক। ধরেন কিছুদিন গেছে, আর মিনিমাম উনি 4 বছর ওনার কাছে ক্ষমতা উনি চালাক। কারণ দেশে বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে, আমরা অনেক সন্তুষ্ট। হয়তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের প্রজন্ম ভালো হবে আমি মনে করি। কারণ এখন যদি আবার আসেন নির্বাচন, এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন, ভালো কথা, চাইতেই পারেন, নির্বাচন আমরাও চাই। কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি, সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না। কারণ নির্বাচন মানে রক্তচ্চ রাজপথ। আমরা বিগত আমার এই 43 বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব, রাজপথ, রক্তত্ব। আমরা ওই সমস্ত আর দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমাদের ডাইনি ভাই, আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না, দ্বিতীয় পদ্মা শুধু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি দুটো নুন ভাত ডাল ভাত খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।